হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো ভিডিওর শুরুতে সবাইকে জানাই হ্যাপি হোলি। ঠিক আছে, আশা করি তোমাদের সকলের তোমার হচ্ছে যেটা আমরা দোলযাত্রা বলি, যেটাকে আমরা হোলি বলি, সকলের আশা করি খুব ভালো গেছে। তো তাহলে চলো, হোলি শেষ, এবার কিন্তু আমাদের পরীক্ষার জন্য আবার প্রস্তুতি নিতে হবে। তো WBSSC গ্রুপ ডি যেটা তোমাদের 8 তারিখ হতে চলেছে, সেই 8 তারিখে গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু আমি একটা স্পেশাল সিরিজ লঞ্চ করেছি। সেটা হচ্ছে 10 মিনিটে 50টা কোশ্চেন বা 10 মিনিটের কম সময়ে 50টারও বেশি কোশ্চেন নিয়ে আলোচনা করা। ঠিক আছে, এর আগে একটা ক্লাস তোমাদেরকে দিয়েছিলাম, তো তোমাদের রেসপন্স মোটামুটি ওটাতে ঠিকঠাক আছে, সেই কারণের জন্য এর সেকেন্ড পার্ট নিয়ে এসেছি। তাহলে চলো শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, যে কোন সম্রাটকে জিন্দাপীর বলা হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ঔরঙ্গজেব। ঠিক আছে, সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবকে কিন্তু জিন্দাপীর বলা হতো। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটা? এটা কিন্তু তোমাদের আগেও করিয়েছি। ভারতের দীর্ঘতম হিমবাহ কিন্তু হচ্ছে সিয়াচেন হিমবাহ। ঠিক আছে, আর এটা কিন্তু পৃথিবীর সবথেকে উঁচুতে অবস্থিত একটা যুদ্ধক্ষেত্রও কিন্তু আমরা এখানে দেখতে পাই। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, 3 নম্বর প্রশ্ন, যে পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন কত হয়ে যায়? তো মনে রাখতে হবে, পরম শূন্য তাপমাত্রায় কিন্তু গ্যাসের যে আয়তন সেটা কিন্তু শূন্য হয়ে যায়। আর পরম শূন্য তাপমাত্রা কত? পরম শূন্য তাপমাত্রা কিন্তু হচ্ছে এই যে এটা। ঠিক আছে, -273.0 ডিগ্রি সেলসিয়াস, এটা কিন্তু হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন, যে রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর হয়ে থাকে? দেখো, রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কিন্তু 6 বছর হয়ে থাকে। ঠিক আছে, কিন্তু একটা জিনিস মনে রাখবে, এর সদস্যরা 6 বছর পর্যন্ত মেয়াদে থাকলেও কিন্তু রাজ্যসভা কিন্তু কখনো ভাঙা যায় না। ঠিক আছে, রাজ্যসভার কোনো মেয়াদ হয় না, কিন্তু রাজ্যসভার যারা সদস্য হয় তাদের কিন্তু মেয়াদ হয় 6 বছর। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ইবন বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতে এসেছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলককে কী বলা হয়? পাগলা রাজা কিন্তু বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব, যে অগ্নি নির্বাপক যন্ত্রে কোন গ্যাস ব্যবহার করা হয়? আমরা প্রত্যেকেই জানি এখানে কিন্তু তোমার হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহার করা হয় অগ্নি নির্বাপক যন্ত্র বা ফায়ার এক্সটিংগুইশার ডিভাইসে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ভারতের ম্যানগ্রোভ অরণ্য বা বাদাবন প্রধানত কোথায় দেখতে পাওয়া যায়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সুন্দরবন। ঠিক আছে, মূলত কিন্তু এটা সুন্দরবন, এবং কিছুটা কিন্তু তোমার হচ্ছে গুজরাটেও দেখতে পাওয়া যায়। ঠিক আছে, সুন্দরবনটা কিন্তু হচ্ছে বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে গোবিন্দভোগ চাল পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে এটা কিন্তু বর্ধমান। ঠিক আছে, এটা কিন্তু পশ্চিমবঙ্গ রিলেটেড একটা জিকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে স্বরাজ দল কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1923। কারা কারা ছিল এর ভেতরে? এর ভেতরে কিন্তু তোমার হচ্ছে মতিলাল নেহেরু, তারপরে যে চিত্তরঞ্জন দাস, প্রত্যেকেই কিন্তু ছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে শুষ্ক কোষ বা ড্রাই সেলে কোন শক্তিতে রূপান্তরিত হয়ে যায়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে যেটা তোমাকে বলা হয় যে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে, সেটা কিন্তু কি হয়? সেটা কিন্তু সেল, যেটাকে আমরা কি বলে থাকি, যেটাকে কিন্তু আমরা ব্যাটারি বলে থাকি। তো ব্যাটারিতে কিন্তু কি হয়? ব্যাটারিতে কিন্তু তোমার রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি কনভার্ট হয়ে যায়। আর এখানে রাসায়নিক পদার্থ হিসেবে কিন্তু মূলত H2SO4 ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, লঘু। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্রের নাম কি? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার। পরবর্তী প্রশ্ন দেখব, ফাহিয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে কিন্তু ফাহিয়েন ভারতে এসেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সিনকোনা। ঠিক আছে, সিনকোনা গাছের যে ছাল বা বাকল থেকে, সেখান থেকে কিন্তু কুইনাইন পাওয়া যায়, যার সাহায্যে কিন্তু ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয়। পরবর্তী প্রশ্ন দেখব, ভারতের প্রথম ভাইসরয় কে ছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে লর্ড ক্যানিং। প্রথমে কিন্তু ভাইসরয় প্রথম ছিল ভারতের, এর আগে পর্যন্ত কিন্তু গভর্নর জেনারেল ছিল। সালটা কত? 1858, অর্থাৎ মহাবিদ্রোহের পর থেকে। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, আজকের 15তম প্রশ্ন, জাতীয় যুব দিবস কার জন্মদিন স্মরণে পালন করা হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে স্বামী বিবেকানন্দ। প্রত্যেক বছর কিন্তু 12ই জানুয়ারি তারিখে এটাকে আমরা ন্যাশনাল ইউথ ডে বা জাতীয় যুব দিবস হিসেবে পালন করি। পরবর্তী প্রশ্ন দেখব, পৃথিবীর ছাদ কাকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পামির মালভূমিকে কী বলা হয়? পৃথিবীর ছাদ বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব, সংবিধানের কোন আর্টিকেল সমতার অধিকারকে বর্ণনা করে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18। এটা কি করে? এটা কিন্তু যে সমতার অধিকার সেটাকে কিন্তু বর্ণনা করে। পরবর্তী প্রশ্ন দেখব, যে আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করে তখন মগধে কার শাসন চলছিল? তো সঠিক অ্যান্সার কোন বংশের শাসন চলছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে নন্দ বংশের শাসন চলছিল। আর এর মধ্যেও কে ছিল তখন? তখন কিন্তু ছিল নন্দ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে রান্নার গ্যাসে এলপিজিতে মূলত প্রধান উপাদান কি থাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে প্রোপেন এবং বিউটেন। ঠিক আছে, প্রোপেন এবং বিউটেন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব, কত সালে কলকাতা থেকে ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল? তো সঠিক
সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1911 সালে কিন্তু এটা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, মানবদেহের কোন অঙ্গকে রক্তের ব্যাংক বলা হয়? তো সঠিক অ্যান্সার কি হচ্ছে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে প্লীহা। পরবর্তী প্রশ্ন দেখব, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার ত্রিস্তরীয় কাঠামো সর্বোচ্চ স্তর কোনটি? তো সর্বোচ্চ স্তর কিন্তু হচ্ছে জেলা পরিষদ। প্রত্যেক জেলায় কিন্তু জেলা পরিষদ কেবলমাত্র একটাই থাকে, ঠিক আছে। গ্রাম যে পঞ্চায়েত সেটা কিন্তু প্রচুর থাকতে পারে, আর যেটা তোমার হচ্ছে পঞ্চায়েত সমিতি সেটাও কিন্তু তোমার হচ্ছে ব্লক যতগুলো থাকে ততগুলো থাকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 23তম প্রশ্ন, হিমোগ্লোবিনের কাজ কি? তো সঠিক অ্যান্সার কী হবে? অক্সিজেন পরিবহন করা কিন্তু হিমোগ্লোবিনের প্রধান কাজ। পরবর্তী প্রশ্ন দেখব যে তপোবন উপন্যাসটি কার লেখা? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো এই যে উপন্যাস থেকে কিন্তু একটা কোশ্চেন তোমাদের গ্রুপ সি পরীক্ষাতে এসেছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অরুণাচল প্রদেশে কিন্তু প্রথম সূর্যোদয় হয়, এবং সূর্যাস্ত সবার লাস্টে কিন্তু গুজরাটে হয়ে থাকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব যে ভিটামিন এ রাসায়নিক নাম কি? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ভিটামিন এ রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, ঠিক আছে। থায়ামিন এটা কি? এটা কিন্তু তোমার হচ্ছে ভিটামিন B1 এর। রাইবোফ্লাভিন এটা কিন্তু হচ্ছে ভিটামিন B2, আর ভিটামিন BH এর কিন্তু তোমার কোনটা, বা B7 যেটাকে কিন্তু আমরা বায়োটিন বলে থাকি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, গান্ধীজি সম্পাদিত পত্রিকার নাম কি? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে হরিজন পত্রিকা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দাঁতের এনামেল কি দিয়ে তৈরি হয়? এটা কিন্তু তোমার হচ্ছে ক্যালসিয়াম ফসফেট, অপশন এ কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 8 মিনিট 20 সেকেন্ড। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে সতীদাহ প্রথা কত সালে নিষিদ্ধ করা হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1829, লর্ড উইলিয়াম বেন্টিক এবং রাজা রামমোহন রায়। নিচের কোনটি একটি অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সিলিকন। পরবর্তী প্রশ্ন, যে অজন্তা গুহাচিত্র কোন যুগের নিদর্শন? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে গুপ্ত যুগের নিদর্শন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পশ্চিমবঙ্গের সাথে কয়টি দেশের সীমানা আছে? কয়টি আন্তর্জাতিক সীমানা? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 3টি। পরবর্তী প্রশ্ন দেখব, গান্ধীজির ডান্ডি অভিযান কোথা থেকে প্রথম শুরু হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সবরমতী আশ্রম থেকে এটা শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, সৌরজগতের বৃহত্তম উপগ্রহের নাম কি? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গ্যানিমিড, এটা কিন্তু বৃহস্পতির উপগ্রহ। টাইটান কিন্তু হচ্ছে সেকেন্ড লার্জেস্ট তোমার হচ্ছে ন্যাচারাল স্যাটেলাইট, যেটা কিন্তু শনির, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলে, পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে যে সংবিধানের জনক কাকে বলা হয়? এই কোশ্চেনটা তোমাদের যে গ্রুপ সির পরীক্ষা এসেছিল, B.R. আম্বেদকর। পরবর্তী প্রশ্ন, কিসের অভাবে স্কারভি সমস্যা হয়ে থাকে? তো এটা কিন্তু হয়ে যাবে ভিটামিন সি এর অভাবে কিন্তু স্কারভি রোগ হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, যে ভারতের বৃহত্তম নদী বদ্বীপ কোনটা? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মাজুলি, এটা কিন্তু ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব যে নিচের কোনটিকে তরল সোনা বলা হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পেট্রোলিয়ামকে কি বলা হয়? তরল সোনা বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1906 সালে। কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? ঢাকাতে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কোষকে আবিষ্কার করে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সবার প্রথম মৃত কোষ কিন্তু রবার্ট হুক আবিষ্কার করেছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে উত্তরপ্রদেশ। সবথেকে বেশি কিন্তু আখের চাষও হয়ে থাকে উত্তরপ্রদেশে। পরবর্তী প্রশ্ন দেখব যে লাইফ ডিভাইন, এই যে গ্রন্থটা, এটা কার রচনা? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে শ্রী অরবিন্দ। পরবর্তী প্রশ্ন দেখব যে একটি ধাতু বা সাধারণ তাপমাত্রায়, কোন ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে? তো কোন অধাতু সাধারণ তাপমাত্রায় যেটা তরল থাকে সেটা কিন্তু হচ্ছে ব্রোমিন, ঠিক আছে। এটা কিন্তু লাল কালারের হয়ে থাকে। আর কোন ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে? সেটা কিন্তু হয়ে যাবে পারদ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 45তম প্রশ্ন, যে ভিতরকণিকা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে উড়িষ্যা রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ইন্দিরা গান্ধী। পরবর্তী প্রশ্ন, বিভব পার্থক্যের একক কি? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বিভব পার্থক্যের একক কিন্তু হচ্ছে ভোল্ট, অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রার একক, ওহম কিন্তু রোধের একক, এবং ওয়াট হচ্ছে ক্ষমতার একক। পরবর্তী প্রশ্ন, মহাত্মা গান্ধীকে মহাত্মা উপাধি কে দিয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, কবে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1942 সালের 9 আগস্ট কিন্তু এই ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল, যেটা কিন্তু কেবলমাত্র 24 ঘন্টা স্থায়ী হয়নি। পরবর্তী প্রশ্ন, আজকে লাস্ট প্রশ্ন, কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে CPU-কে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়ে থাকে। এইভাবে কিন্তু একদম গ্রুপ ডি পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদের এই 10 মিনিটে 50টা জিকে, যেগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট খুবই, সেই যে সিরিজটা, এটা কিন্তু কন্টিনিউ করা হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।